মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে আরও এক সাফল্য সিবিআইয়ের। মঙ্গলবার বিনয় রায় নামে আরও এক ব্যক্তি ধরা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে। তাকে বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবারই উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে গ্রেফতার করা হয়েছে ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিংকে। বঙ্গ বিধানসভার ফলাফল ঘোষণার পর ঠিক দুদিন পরেই অর্থাৎ গত 6 মে রাতে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। ব্যস্ততম মধ্যমগ্রামের রাস্তায় এলোপাথারি গুলি করে খুন করা হয় তাকে। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম চন্দ্রনাথের গাড়ির চালকও। ঘটনার পরেই রাজ্য পুলিশ সিট গঠন করে। সিআইডির শীর্ষ আধিকারিককে মাথায় রেখে বিশেষ এই তদন্তকারী দল গঠন হয়। সিটের আধিকারিকরাই উত্তরপ্রদেশ থেকে দুজনকে গ্রেফতার করে। বক্সার থেকেও আরও একজনকে গ্রেফতার করা হয়। জানা যায় বক্সার থেকে ধৃত ব্যক্তি শার্প শুটার। এর মধ্যে ঘটনা তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইকে। সিটের হাতে গ্রেফতার হওয়া 3 জনকে দফায় দফায় জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতদের জেরা করে আরও একাধিক অভিযুক্তের নাম উঠে আসে। তাদের মধ্যে রাজকুমার সিং নামের এক অভিযুক্তকে সোমবারই গ্রেফতার করা হয়। তদন্তকারী সূত্রের দাবি, উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসরা থানার রতনপুর এলাকার বাসিন্দা রাজকুমার দীর্ঘদিন ধরেই পেশাদার শুটার হিসেবে কাজ করত। রাজকুমারের গ্রেফতারির পরও উত্তরপ্রদেশ জুড়ে অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছে সিবিআই। সেই তল্লাশিতেই সাফল্য। মঙ্গলবার রাতে বারাণসী থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এই পর্যন্ত মুখ্যমন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক খুনে গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো 5। এদের মধ্যে 3 জনকে গ্রেফতার করে সিট, 2 জনকে গ্রেফতার করল সিবিআই। তাৎপর্যপূর্ণভাবে 5 জনের মধ্যে 4 জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। হাই নিউজ নেটওয়ার্ক।